বাঙালিদের অনুষ্ঠান বাড়ি মানেই ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া তো থাকবেই। আজকে আমি সেটাই করে দেখাবো, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তো একটা একটা করে সবজিগুলো গরম তেলে ভেজে নেব। প্রথমে আলু দিয়েছি, আলুটাকে লাল লাল করে ভেজে নেব। চন্দ্রমুখী আলু তেলে মোটামুটি ভাজা সেদ্ধ হয়ে যাবে। ভাজা হলে আমি নুন হলুদ কিছুই দিইনি, ঢাকাও দিইনি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দেব কুমড়ো, ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। ভাজা হয়ে গেলে কুমড়োগুলো তুলে নেব। একটা একটা সবজি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দেব বেগুন, বেগুনগুলো ভালো করে নেড়ে ভাজা করে নেব। ভাজা হয়েই গেছে, এবার তুলে নেব। ওর মধ্যে দেব, ওই তেলের মধ্যে দেব বরবটি ভাজা করে, ভাজা হয়েই গেছে, ওইগুলো তুলে নেব। তার মধ্যে ওই তেলেই দেবো পটল, আর আছে বিম কড়াই, সামান্য বিম কড়াই দিয়েছি কারণ বেশি ছিল না। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটল শেষে ভেজেছি কারণ পটল ভাজলেই তেল কালো হয়ে যায়। শাক ভাজবো তাতে অসুবিধে নেই। আর ছ্যাঁচড়ার জন্যে আমি নোটে শাকটাই বেছে নিয়েছি, কারণ নোটে শাক আমার খুব প্রিয় শাক। নোটে শাক ভাজা হয়ে গেছে। আমি সব সবজিগুলোকে একটা একটা করে নেড়ে নিয়েছি। এবার কড়াই পরিষ্কার করে গ্যাসে বসাবো। কড়াইয়ের মধ্যে দেব তেল, গরম হয়ে গেলে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দেবো। এবার পাঁচফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। তার মধ্যে পেঁয়াজ দেবো। আর পাঁচফোড়ন আমি 2 চামচের মতো দিয়েছি, ছোটো চামচের, 4 চামচে 2 চামচ পাঁচফোড়ন দিয়েছি। ছ্যাঁচড়াতে পাঁচফোড়ন একটু বেশিই দেবেন, আর বেশি পেঁয়াজও দেবেন। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি রসুন থেতো করা। যে রসুনটা একটু কালো হয়ে গেছে, আমি মরিচ থেতো করেছিলাম, ভালো করে ধোয়া হয়নি। এবার তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে দেব টমেটো। মশলাটাকে ভালো করে নাড়বো, নেড়ে ভাজা ভাজা করব, ভালো করে ভেজে নেব। দেবো স্বাদ মতো নুন। আমি সবজিতে নুন দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, কালার হবে। ভালো করে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে নেড়ে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে ভেজে নেব। মশলা মোটামুটি ভাজা হয়েই এসেছে। ওর মধ্যে দেবো আদা বাটা। আদা বাটা আমি সবসময় শেষেই দিই, আদা বেশি ভাজতে নেই, বেশি ভাজলে তিতো হয়ে যায়। এবার ওর মধ্যে সব সবজিগুলো নেড়ে রাখা ছিল, এবার দিয়ে দেবো। সব সবজি দিয়ে মশলাটাকে এবার খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এইভাবেই নেড়ে চেড়ে শাক দেবো। শাকটাকেও খুন্তি দিয়ে ভালো করে সমস্ত সবজি একসাথে মিশিয়ে নেব। এভাবেই রেডি হয়ে যাবে ছ্যাঁচড়া।
একটু চাপা দিয়ে দেবো, চাপা দিলে জল ছেড়ে যাবে। দেখুন মোটামুটি হয়েই এসেছে। এর মধ্যে দেব মাছের মাথাগুলো। আমার মাছের মাথা আগে থেকে ভেজে রাখা ছিল। এবার সমস্ত সবজির সাথে ভালো করে নেড়ে নেব। রেডি আজকের